খুলনার পাইকগাছা ও দাকোপাই দুটি স্থানে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে বিপদে পড়েছেন লাখো গ্রামবাসী। প্রবল স্রোতে ফসলসহ ভেসে গেছে মাছের ঘের। তবে বেড়িবাঁধ তৈরিতে মেরামত ও তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে স্থানীয়দের। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থানীয় সাংসদ ও চেয়ারম্যান পদ বাতিল হয়, বাঁধ নির্মাণ কাজ শুরু করেছেন স্থানীয়রা। খুলনা থেকে আনিসুর রহমান কবিরের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। ভারতীয় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ডুবেছে দেশের বেশ কয়েকটি জেলা। এরই মধ্যে শুক্রবার জোয়ারে খুলনার পাইকগাছা উপজেলার একটি বাঁধ ভেঙে ১৪টি গ্রাম ও দাকোপ উপজেলার ৬টি গ্রাম তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি ভেসে গেছে সব মাছের ঘের ও আমনের বীজতলা। এত ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ হচ্ছে যে রাত্রে ঘুমাচ্ছে, সকালবেলায় তাদের বাড়ি জল উঠে যাচ্ছে, পানি উঠে যাচ্ছে। জিনিসপত্র কোনা ধান ফান সব বেশি যাচ্ছে। যেটা ভেঙে চুরে গেলে তাদের একটা ব্যবসার যে এখানে বরাদ্দ হবে, আমরা সেটা মোটামুটি একটা বন্টন করে খাবো। দাঁড়ানোর জায়গা নেই, খাওয়ার পানি ব্যবস্থা নেই, আর কোনো জায়গায় আমার ছেলে মেয়ে যে কোন জায়গায় রাখবো, রাখার কোনো ব্যবস্থা নেই। বেড়িবাঁধের জন্য যে পরিমাণ বাজেট বরাদ্দ করা হয়েছিল তা সঠিকভাবে ব্যবহার করা হয়নি বলে পানি উন্নয়ন বোর্ডকে দুষলেন স্থানীয় এই সাবেক চেয়ারম্যান। আমরা অব্দ অফিসের সাথে যোগাযোগ করেছি। অব্দ অফিস তাৎক্ষণিক যদি আমাদের কিছু বাঁশ দিয়ে সহযোগিতা করতো, সর্বোচ্চ ৫০ থেকে ১০০ বাঁশ, তাহলে কিন্তু এই পরিস্থিতি এখানে তৈরি হতো না। অব্দা যে বরাদ্দ এই বাঁধ সংস্কারের জন্য দেয়, তার 50% কাজ যদি সঠিকভাবে করা হয়, তাহলে এই অঞ্চল কখনোই প্লাবিত হবে না। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এখন দুর্নীতির বিষয়ে কথা না বলে আপাতত বাঁধটি সংস্কারের মনোযোগ দিতে চান তিনি। আমরা লোকালি এটারে আগে পানিটা বন্ধ করি, তারপরে ওখানে কি কাজ লাগবে সেটা করি আমরা। আর ওখানে তো হাজার হাজার লোক কাজ করতেছে, আমরা জনপ্রতিনিধি যাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আমি নিজেও সকালে গেছি, আমাদের এসও সাহেব কালকে থেকেই আছে, কালকে ভাঙার পরের থেকেই গেছে, সে ওখানে আছে কন্টিনিউয়াস। ওখানে লোকাল মেম্বার চেয়ারম্যান তাদের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে। যখন যা লাগতেছে আমরা সেটা সাপোর্ট দিচ্ছি আর কি। খুলনার বেশিরভাগ বাঁধ সামান্য জোয়ারে ভেঙে যাচ্ছে। এর মধ্যে কয়রা, দাকোপ ও পাইকগাছায় বাঁধ নির্মাণের অসঙ্গতির অভিযোগ রয়েছে। তাই এই দুর্যোগ থেকে স্থায়ী মুক্তি চান এলাকাবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।